ওয়েলকাম টু দ্য অ্যাটেনশন গ্র্যাবিং ওয়ার্ল্ড। এখন অ্যাটেনশন গ্র্যাবিং ওয়ার্ল্ড মানে কি? দেখো, তোমার বয়স এখন 18-র নিচেই হবে, 18-র উপরে হবে না। তো এখন তোমার কাছে কি আছে? যেহেতু তুমি টাকা ইনকাম শুরু করো নাই, এই পৃথিবী তোমার কাছ থেকে এখন কোনো টাকাও নিতে পারবে না, তাহলে নিবে কি? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইনকাম করতে চায়। এখন ইনকাম করার জন্য কি করবে? ইউজ করবে তোমার সময়। এখন কিভাবে সময় ইউজ করে তুমি জানোই। যদি আমি কয়েকটা সাইট বলি, একটা ফেসবুক, একটা ইনস্টাগ্রাম, আর একটা হয়ে যাচ্ছে ইউটিউব। শিক্ষণীয় অনেক ভিডিও আছে, কিন্তু শিক্ষণীয় ভিডিও ছাড়া অনেক টাইম লসের ভিডিও আছে। এই সোশ্যাল মিডিয়াগুলো তুমি ইউজ করতে পারো যোগাযোগ করার জন্য, ওকে, যেমন মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু ফেসবুকে অন্যদের জীবন দেখতে, এই যে আমার ব্লগে অনেক ভিউ পড়ে, 40 থেকে 46টা ভিউ পড়ে, এইসব ভিডিওতে পড়ে 7 থেকে 6টা ভিউ। তো আমার ব্লগ ভিডিওগুলোতে এত ভিউ কেন পড়ে? কারণ হচ্ছে মানুষের একটা স্বভাব থাকে যে অন্যের জীবন দেখা, নিজের জীবন তো অবস্থা খারাপই, আরেকজনের জীবনে কি ঘটতেছে ইন্টারেস্টিং ওইটা দেখা। আচ্ছা ঠিক আছে, তোমাকে চুজ করতে হবে তুমি কোথায় সময় দিবা। তুমি যদি সময় নষ্ট করতে চাও, তুমি চুজ করবে যে আমি এখানে সময় নষ্ট করবো না এখানে, এবং মেন্টালিটি রাখবা সবসময় একটা কিছু শিখার। যাই করবা একটা কিছু শিখার মেন্টালিটি রাখবা। সোশ্যাল মিডিয়া তুমি জাস্ট যোগাযোগটা বজায় রাখার জন্য করতে পারো অন্য মানুষদের সাথে, কিন্তু স্ক্রলিং স্বভাবটা ভালো না। এছাড়া আছে গেম এনিমি। দেখো, আমার ভালো লাগে গেম, আমি মোবাইল লেজেন্ড ব্যাং খেলি, অনেক কিছু শেখা যায়, টিম ওয়ার্ক লাগে। টিম খারাপ পড়লে তুমি ভালো খেললেও লাভ নাই, আবার টিম ভালো পড়ছে তুমি খারাপ খেললেও তুমি জিতবা, অনেক কিছু আছে বোঝার। তুমি মোবাইল লেজেন্ড ব্যাং খেলতে পারো, গেমটা খেললা অনেক ব্রেনে চাপ পড়ে। তোমার মেন্টালিটি যদি থাকে সব কিছু থেকে শিখার, গেম খেলাও ঠিক আছে। এখন কথা হইতেছে, তুমি তোমার জীবনে অনেক এনিমে দেখছো, অনেক মুভি দেখছো, অনেক কিছু করছো। এখন এই জিনিসগুলো তুমি ইউজ করবা। তুমি একটা মুভি দেখছো, ওই মুভি থেকে কি শিখলা, অথবা ওই মুভির রিভিউ ছোটো ভিডিও আকারে তোমার একটা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারো। আমাদের যাদের ইমেল আছে সবারই ইউটিউব চ্যানেল আছে। এছাড়া ফেসবুকে আপলোড করতে পারো। এর ফলে কি হবে? তোমার কথা বলাটা স্মুথ হবে। যেমন আমি এখন কথা বলতে পারি একদম স্মুথভাবে, যদিও আমি একটু পর মনে করো আমি যে কথাগুলো বলতেছি আগে থেকে কিছু প্ল্যান করা নাই, এই জন্য চিন্তা করে করে কথাগুলো বলতেছি। একটা কথা বলি, তারপর একটু গ্যাপ নিই, আবার চিন্তা করে পরের লাইনটা বলি। তো এই গ্যাপগুলো পরে আমি আবার কাইটটা দিই এই ভিডিওর মধ্যে। তো আমার কথা হইতেছে, তুমি অ্যাটেনশন দিবা ঠিক আছে, কিন্তু এমন এমন জায়গাগুলোতে অ্যাটেনশন দিবা যে জায়গাগুলোতে অ্যাটেনশন দিয়া তুমি কিছু পাবা। পাবা বলতে কি, তুমি গেমও খেলতে পারো, তুমি এনিমেও দেখতে পারো, তুমি মুভিও দেখতে পারো। এগুলো থেকে পাবা হইতেছে তুমি বিভিন্ন ইনফরমেশন, যে এই মুভিটা দেখে আমি এটা শিখছি। মনে করো ধরে নাও 3 Idiots, তো 3 Idiots দেখে কি শিখলা? খালি মুখস্থ করলেই হয় না, তোমাকে বুঝতেও হবে। তাই কোথায় কোথায় তুমি সময় দিবা এই জিনিসটা তুমি প্লিজ আরেকটু চিন্তা করো এবং তারপর দাও। এখন তুমি কি করতেছো? এতক্ষণ তো দেখছেই না কেউ, আগে ভিডিও থেকে বার হয়ে গেছে। আচ্ছা হোয়াট এভার, আমার কথা যেখানে সময় দিতেছো বুঝে শুনে সময় দাও, কারণ এই পৃথিবীর সবার টাকা লাগবে। এখন টাকা তো তোমার সময় থেকে নিবে, আর কি করবে? এখন তোমার সময় আসছে যখন, এত ফিউচারে যখন কাজে ঢুকে পড়বো তখন দেখবা আর এটা সময় নষ্ট করার সময় পাবা না।